আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো আমার পুরুলিয়া ট্রিপটা করতে ঠিক কত টাকা খরচা হয়েছে, কোথায় ছিলাম আমি পুরুলিয়াতে গিয়ে, আর আমি কিভাবে আমার ট্রিপ প্ল্যান করলাম, আর তোমরাও পুরুলিয়াতে কিভাবে আসবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস এই ভিডিওটাতে তোমাদেরকে ডিটেলে আমি মেনশন করে দেবো। মেরি ক্রিসমাস! আজকে 25 ডিসেম্বর, আজকে ক্রিসমাস, আর আজকে আমার পুরুলিয়াতে ডে 2। এই জায়গাটা না, মানে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না দার্জিলিংয়ের রাস্তার আর এই পুরুলিয়ার রাস্তার। পাহাড়ের মধ্যে দিয়ে ঠিক উঠছি, একদম পুরো পাশে পাহাড়, এরকম পাহাড় কেটেই রাস্তা করা, অসাধারণ লাগছে, আমার আইডিয়াই ছিল না। আজকে কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই আমরা ঘুরবো, কালকে তো অল্প কটা জায়গা ঘুরেছি। আর আমাদের ড্রাইভার দাদা কম ট্যুর গাইড পাশেই বসে আছে। আমি তো চিনি না সেরকম কিছু, তুমি আমাকে দেখিয়ে দেবে তো? হ্যাঁ অবশ্যই, আর সব বলে বলে দেবে তো? একদম। অসাধারণ এক ড্রাইভার দাদা পেয়েছি। আর আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও দাদা সবকিছু অ্যারেঞ্জ করে দেবে, ট্রাভেল থেকে শুরু করে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে দেবে। আমি তলায় ডেসক্রিপশনে আর আমার স্ক্রিনেও নাম্বারটা দিয়ে রাখলাম, কন্ট্যাক্ট করে নিও দাদার সাথে। পেছনে যে ভিউটা দেখছো, এখন দাঁড়িয়েছে লোয়ার ড্যামে, ওইখান থেকেও একটা ভিউ দেখলাম। যত উপরে উঠছে তত ভিউটা আরো বেটার হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আপার ড্যামে দাঁড়িয়ে আজকে আমি হাই ফাইভটা দিয়ে নিই। চলো ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউটা জাস্ট দেখো, পূর্ব, অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে থেকে দেখতে হবে। বারবারই যখন ট্রাভেল ব্লগ বানাই একটা কথাই বলি, যাই দেখ চলে এসেছি অযোধ্যার হিল টপে, ময়ূর পাহাড়। ময়ূরের পুচ্ছ কোথায়? এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে। প্রবলেমটা কি, এই যে নিজে এনজয় করবো এই প্রাকৃতিক দৃশ্যগুলো না ব্লগ করব? হিল টপটা তো ফ্ল্যাট, ঠিক হিল টপ লাগছে না। এইদিকে হয়েছে ধান চাষ, আর সামনে ওখানে দেখো বিশাল পাহাড়, আর ডান দিকে খেজুর গাছ। মাই গড, আবার জলাশয়। হ্যাঁ, প্রকৃতির দেখেছো অসাধারণ মেলবন্ধন। আমরা এখন এই ছাউনির তলাগুলো দিয়ে দিয়ে যাচ্ছি হলাম মার্বেল লেকে। দেখে আসি, মার্বেল প্যালেস দেখেছি কলকাতায়, পুরুলিয়াতে এসে মার্বেল লেক দেখে আসি। চলো, ওইটা মার্বেল লেক, এগুলো কি মার্বেল? এখানে যা পড়ে আছে মার্বেল খাদান করতে করতে বন্ধ করে দিয়েছে। চলে এসেছি পুরুলিয়ার শো স্টপার ডেস্টিনেশন। ভিড়টা একটু দেখো, মানে বামনি ফলস যাচ্ছি এখন আমরা, ঠিক আছে? বামনি ফলসে ঘোরাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং, একটু মানে অনেকটাই চ্যালেঞ্জিং। অনেকেরা যাচ্ছে আবার ঘুরে চলে আসছে। আমরা একটা শর্টকাট ভিউ পয়েন্টে এসেছি, এরকম এখানে ভিড়। এইভাবে দাঁড়িয়েছে, এখানে একটু পা গেলেই পড়ে যাব। এইখানে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি। দেখো অন্তরা, ভালো করে দেখো, ওইটা থেকে শুরু করছি, ঠিক আছে? ফলসটা অসাধারণ লাগছে এমনি দেখতে, দারুণ দেখতে, বাইরে দেখতে এমনি অসাধারণ। কিন্তু আমি এখানে ক্যামেরাটা অফ করবো, এখানে ভিডিও করাটা খুব রিস্কি। আমার আগে লাইফের বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভুল করেছে। আরে দাদা কেন গেছে? আমার যে এক্সপিরিয়েন্স হলো, বামনি ফলসে আসতে গেলে কখনো ভিড়ের মধ্যে আসবে না, কারণ কিছু লোকজনের টেন্ডেন্সি আছে আতেলের মতন চলার। তোমাকে এইখান থেকে ধরো যাচ্ছ, যদি বাই চান্স একটু ঠেলে দেয় পুরো খাদে। আর তার সাথে একটা মাতালের এনকাউন্টার হয়েছে, ঠেলে দিয়েছে। কি বানিয়েছিস? ও এখানে বসে বসে ফুল বানাচ্ছে আর বিক্রি করছে। কত করে রে? 40 টাকা। কি দিয়ে বানালি এগুলো সব? খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে?
তুই তো আর্টিস্ট রে, খুব সুন্দর হয়েছে। ভাইয়ের থেকে একটা ফুল নিলাম, ফেরার পথে বলেছিলাম ফুল নিয়ে যাব, এটা রেডি করছে আমার জন্য। এইবার চলে এসেছি কুরগা ফলসে, অনেকটা ছোট বাট অনেক ভালো লাগছে আমার। এই যে আমার পেছনে অতটা ওখান থেকে নেমে নেমে এসেছি, আরো সিঁড়ি আছে। ফিরে যাচ্ছি আমার নেচার ক্যাম্পে, আর ফিরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল। ইভিনিংয়ে আমাদের নেচার ক্যাম্প থেকে অ্যারেঞ্জ করেছিল ছৌ নাচ, যেটা 25 ডিসেম্বর হিসেবে স্পেশাল ছিল। সামনে থেকে ছৌ নাচ আমি কখনোই দেখিনি, তো আমার প্রচণ্ড রকম ভালো লেগেছিল, আর পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা আমার হয়েছিল। পারফরমেন্স খুব সুন্দর, খুব অসাধারণ। প্রথমবার ছৌ নাচ সামনে থেকে পুরো পারফরমেন্স দেখলাম, টু গুড, মানে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে গেল। এইসব ঐতিহ্য আমাদের ধরে রাখা উচিত, আর এনারা যে এখনো ধরে রেখেছে এটা সব থেকে বড় কথা, সেই জন্য আমরা এখনো দেখতে পাচ্ছি। সেলিব্রেশন হচ্ছে, আমরা যিশু খ্রিস্টের বার্থডে উপলক্ষে এখন কেক কাটছি, চারিদিকে সবাই আছে, সবাই কে বসবি? যিশু আঙ্কেলের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু যিশু, হ্যাপি বার্থডে টু যিশু। আমি খাবো, ঠিক আছে, আমি সেন্টার অফ অ্যাট্রাকশন, আমি খাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর খুব সুন্দর টাইম কাটিয়েছে এখানে 25 ডিসেম্বরে, দারুণ লাগলো। স্পেশালি ছৌ নাচের অ্যারেঞ্জমেন্ট এখান থেকে দারুণ লেগেছে আমার। খাওয়া দাওয়া খুবই ভালো, মানে ঘরোয়া, পরিবেশটা খুবই ভালো, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। একটু ধৈর্য ধরো, আমি ডিটেইলসে তোমাদের ভিডিও শেষে বলছি কোথায় ছিলাম আর কত লেগেছে। হ্যালো বন্ধুরা, এখন আমাদের বারবিকিউ হবে, আপনারা দেখতে থাকুন। এখানে আমাকে জোর করে, আপনার টর্চটা দেন, এখানে আমাকে জোর করে ভিডিও করতে বলা হলো। এই যে এখন এইটা দিয়ে পিছনে এরকম করে দেওয়া হবে, কাকে দেবে দেখা যাক, দেখো তোমাদের অ্যাটাক করছে কিন্তু, আমাকে দিও না। আমি আগুনের পরশমণি আমার প্রাণে ছোঁয়াচ্ছি। এই জীবন পূর্ণ করো, এই জীবন গরম করো, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করো। এখানে বিজয় এখন পুরুলিয়ার ভাষা শেখাচ্ছে, ঠিক আছে? প্রথমটাই বলো যেটা বললে। গরু দমের কিছে, গরু দমের কিছে মানে কি জানো? মানে গরু জোরে দৌড়চ্ছে, তাই তো? হ্যাঁ, প্রচুর জোরে। এখন আমি পুরুলিয়ার ভাষার ক্লাস নিচ্ছি বিজয়ের কাছ থেকে। আর কোটে বলে দাও। আর হচ্ছে তোমাদের হামকে দমে কইছে ভালো লেগেছে, কইসে ভালো লেগেছে মানে আমাদেরকে দারুণ লেগেছে। এখানে আমাদের মুড জমে উঠেছে, আর এখানে আমাদের রাজেশ খান্না সাহেব চিকেন রোস্টে বসিয়ে দিচ্ছে। আহা হা, উফ, গানটা গাড়িতে চালাতে ভালো লাগছে, দারুণ লাগছে, সাউন্ডটা কোয়ালিটি খুব ভালো। এই যে আমাদের বারবিকিউ চিকেন হচ্ছে, আমরা টিপিক্যাল পুরুলিয়ার একদম যেটা অরিজিনাল গান সেইগুলো শুনছি। এই বারবিকিউটার জন্য আমাদের 800 রুপিস পে করতে হয়েছিল 1 কেজি চিকেনের জন্য। বারবিকিউ হয়ে গেছে এখানে, খুব সুন্দর করে এটা বানিয়েছে, অনেকটা টাইম নিয়ে, দেখেই লোভনীয় লাগছে। রাজেশ খান্না দাদা দারুণ হয়েছে, ফাটাফাটি। ঘন্টাখানিক পর আমরা ডিনার করলাম, ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকে হলো 26 ডিসেম্বর, এখন বাজে হলো 10টা, আমরা এখন ব্রেকফাস্ট করছি। আর আজকে আমাদের পুরুলিয়াতে লাস্ট দিন, ট্রেন হলো 3:25-এ, রূপসী বাংলাতে যাব। তো ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক ঘুরবো, আর তোমাদেরকে এখানকার ট্রি হাউসের ভিউগুলো দেবো, সেটা এখন দেখে নাও। এই ট্রি হাউসটার নাম হলো পলাশ।
ট্রি হাউসটার মধ্যে এখন আমরা প্রবেশ করতে চলেছি। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কম্বল এইভাবে আছে, কেউ ছিল তার মানে। এখানে দুটো বেড আছে, এখানে ট্রি আছে, এই ট্রিটা এখান দিয়ে উপরে আকাশে বেরিয়ে গেছে। আর এখানে বাথরুম দেখি, বাহ, বেসিন, আর এই যে আয়না। আর যেটা সব থেকে ভালো ব্যাপার, এখানে একটা কুলার আছে, কিন্তু শুধু কুলার না, উপরে এসি আছে। তার মানে তোমরা যদি চাও যে গরমে ঘুরতে আসবে, তাহলে কিন্তু এসি চালিয়ে ট্রি হাউসে এনজয়, মানে নেচারের পাশে একদম শুয়ে থাকা। এখানে কিন্তু গাছটা এরকম গুটিটা বেরিয়েছে এখান দিয়ে, দেখো নেচারের পাশে একদম, তার পাশে চাইলে গাছ জড়িয়েও শুয়ে থাকতে পারবে। কোনো ট্রি হাউসের ওপর থেকে এই ভিউ, এই যে এরকম চারিদিকে ভিউটা বেশ ভালো। আর ট্রি হাউস থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে তোমরা দূরে পাহাড়ও দেখতে পারবে। দারুণ তো ব্যাপারটা। এই ক্যাম্পে কিন্তু টোটাল 3টে ট্রি হাউস আছে। এই ট্রি হাউসের উপরে আবার জলের ট্যাঙ্কি? হ্যাঁ, আচ্ছা, মানে বাথরুমের ওয়াটার সাপ্লাই। এইদিকে সব পরপর কিন্তু টেন্ট আছে, ছোট ছোট, এগুলো অক্টাগোনাল টেন্ট। তো আমরা ছিলাম টং নেচার ক্যাম্পে। এইগুলো হলো সুইস টেন্ট বলে, এটা কিছুটা বড়, ম্যাক্সিমাম 4 জন থাকা যায়। আমরা একটা টেন্টই ভাড়া করেছিলাম 4 জনের জন্য। ফুড, অ্যাকোমোডেশন, ট্রাভেল, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে আমাদের 4 জনের টোটাল লেগেছিল 24,000। তবে ট্রেনের টিকিটের ফেয়ারটা কিন্তু আলাদা। একটা জিনিস আমি একটু মেনশন করি, চক্রধরপুর এক্সপ্রেসই একমাত্র বরাভূমে নামে। বরাভূম থেকে এই টং ক্যাম্প খুব কাছে। তবে চক্রধরপুর এক্সপ্রেসের স্লিপার ক্লাসে কিন্তু কখনো এসো না, আমার প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স রয়েছে। তোমরা যদি অ্যাকোমোডেশনের জন্য হোটেলে থাকো, ট্রাভেলটা নিজেরা ঠিক করে নাও, আর ফুডটা যদি নিজেরা বাইরে খেয়ে নাও, তাহলে কিন্তু চার্জ অনেক কম পড়ে যায়। তো তোমাদের সামর্থ্য মতন বা তোমাদের সুবিধা মতন তোমরা কিন্তু পুরুলিয়া ট্রিপটা বুক করতে পারো। পুরুলিয়া থেকে রওনা দিয়ে দিয়েছি, ট্রেনে বসে আছি রূপসী বাংলাতে, এসি চেয়ার কারে। খুব ভালো এক্সপিরিয়েন্সেস নিয়ে ফিরছি।